হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, আর আজকের দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই তো পেলে সকাল সকাল আকাশের মুখ একেবারে ভার, জানি না কখন যে আবার বৃষ্টি নামবে। আর এদিকে দেখো, মেয়ে সকাল সকাল পুজোর দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর এখন গোপালদের স্নান করাচ্ছে, এরপরে গোপালদের একটু সাজুগুজু করিয়ে সিংহাসনে বসিয়ে দেবে, তারপরে আরতি করবে, তারপরে ভোগ দেবে। ব্যাস, তাহলে সকালের পুজো হয়ে গেল। তারপরে আবার দুপুরবেলা দেখা যাবে। তো চলো দেখতে থাকো। আর এই কদিন বেশ ভালোই লাগছে। আর মেয়েরও ভালোই হয়েছে, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, বেশ পুজো নিয়ে ব্যস্ত থাকতে পারছে। একটু ব্যস্ত তো থাকতে পারছে বলো, তা নাহলে তো ওই ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, তাই না বলো? কিছু ঘুরতেও যেতে পারছে না কোথাও, কারণ শরীর মানে শরীরটা খারাপ ছিল, তোমরা দেখেছো, হসপিটালে ভর্তি ছিল। তারপরে আবার আমার শরীরও খারাপ ছিল, এখন ঠিক আছে সব। তো চলো বন্ধুরা, মেয়ের আরতি করা হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ লাগাবে। আর এই যে আমাদের রাধা মাধব, আমার রাধা মা, বলরাম, গোপাল, দেখেছো? তোমরাও দর্শন করে নাও। আর বলেছিলাম না কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই, নেমে পড়েছে বৃষ্টি। আর এই বৃষ্টি দেখে খিচুড়ি খিচুড়ি মনোভাব লাগছে, তাই না? মনে হচ্ছে খিচুড়ি খাই, খিচুড়ি খাই, খিচুড়ি খাই। দেখেছো বৃষ্টির মধ্যেও মেয়েগুলো কি সুন্দর স্কুলে যাচ্ছে। ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ছোটো ছিলাম এইরকম স্কুলে যেতাম, বৃষ্টিতে ভিজতাম, মানে ভিজে ভিজে যেতাম, ভিজে ভিজে আসতাম, আবার স্কুলে গিয়েও একটু হাত বাড়িয়ে জল নিয়ে খেলা করা, এই সব দিনগুলো যেন মনে পড়ে যাচ্ছে, তাই না? চলো, আর এই যে দেখো, এই বাদাম ভাজা আর এই আলু ভাজা আর টানটানা খিচুড়ি, বললাম না? কারণ এই সুযোগ আমি আর হাতছাড়া করছি না। যখনই বর্ষাকালে আমি খিচুড়ি রান্না করতে যাই, তখনই দেখি রোদ উঠে পড়ে। এই কীরকম বলো দেখিনি, এই হিসাব আমি কোনো দিনই বুঝতে পারি না। মেয়েও বলে যে মা, এত বৃষ্টি হচ্ছে তো তুমি খিচুড়ি রান্না করো, দেখো রোদ উঠে যাবে। যখন আর ভালো লাগে না বৃষ্টি তখন। তো এই দেখো, ঘরে যেটুকু সবজি ছিল, যা ছিল তাই দিয়ে আর চাল ডাল দিয়ে আমি বসিয়ে দেবো খিচুড়ি। আর তার সঙ্গে আছে, দেখলেই তো, বাদাম ভাজা আর আলু ভাজা। আর এটা হচ্ছে একটা বেগনি রয়েছে, আর কটা বেসমের বড়া আছে, কারণ ওটা হচ্ছে সকালে মেয়েকে করে দিয়েছিলাম, মেয়ে খেয়েছিল ভাত দিয়ে, তো সেটাই কিছু আছে বাকি, তো ওটা খাওয়ার সময় নিয়ে নেওয়া যাবে। আর এই দেখো, দেখেছ কি সুন্দর লাগছে না? একদম অনেক রকম, হরেক রকম রং। আর এই দেখো ফুটছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার তো এখনই দেখে মনে হচ্ছে খাই 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 খাই, এত সুন্দর লাগছে। আর যাদের খিচুড়ি খেতে ভালো লাগে তাদের তো, তবে আমার যে খুব খিচুড়ি খেতে ভালো লাগে তা না, তবে বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই যে আমি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ভগবানের কাছে। এখন দুপুরের ভোগ লাগাবো। তো দুপুরে আমি একটু ফল ভোগ লাগিয়ে দিচ্ছি ভগবানকে। আর তারপরে আবার গিয়ে খাওয়া দাওয়া আছে। তো এখানে আগে ভগবানের কাজটা করা হয়ে যায়, ভোগ ডোগ তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব থালা বাসন ধুয়ে তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর আজকে তো দেখলি জমজমাট খিচুড়ি আর আলু ভাজা, বাদাম ভাজা, পকোড়া, বেগনি, এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। তবে যাই বলো বন্ধুরা, বৃষ্টির দিনে এমনি খাওয়া দাওয়া জমজমাট মুচমুচে স্পেশাল খাবার খেতে তো ভালোই লাগে, কিন্তু মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, শুধু মনে হয় ভালো লাগছে না। রোদ ঝলমলে দিন আমার ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে না তখন আর ভালো লাগে না, মন মরা লাগে, তাই না? আর এই দেখো, আজকে সকালের দিকে আর পুজো দেওয়া হয়নি ঘরে, তো সেই জন্য এখন দুপুরবেলায় দিয়ে দিচ্ছি। আর ও ঘরে ভোগটা লাগিয়ে এসেছি, আর সেই
থাকে আর কি, এই ঘরে পুজোটা দিয়ে দিচ্ছি। গাঁদা ফুলের মালা কিনে পুজো করি, কিন্তু দেখো এখন গাঁদা ফুলের মালা না দুটো করে কিনে রাখা যাচ্ছে না, পচে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আপনজনদের খেয়াল রেখো, আর সব সময় হাসি খুশি থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তাহলে আজকে আসি, আবার দেখা হবে, টাটা।